হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। ঈদের পোলাও মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন, ভাবছেন চটপটা ঝাল কিছু খাবেন। আমিও তাই ভাবছি, তাই আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার রেসিপি। ভিডিওটির সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি মরিচ ফালি, নিয়ে নিয়েছি শুকনো মরিচ বাটা, নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া আর হলুদের গুঁড়ো, নিয়ে নিয়েছি সরিষার তেল। আর এখানে ঘরে যে ধরনের মাছ ছিল সব মাছ অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আসলে এই রেসিপিটা করতে গেলে ছোট ছোট পাঁচমিশালি মাছ দিলে বেশি ভালো হয়, তবে আমার কাছে ঘরে যা ছিল তাই নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 10-12টার মতো মরিচ ফালি দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে আমার মতে এই মরিচ খোলাতে ঝালের পরিমাণটা একটু বেশি হয়, তাই আমি শুকনো মরিচ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আবার মরিচ ফালিও একটু বেশি করে দিয়েছি। সব কিছু একসাথে কিছুক্ষণ মেখে দিয়ে দিব এখানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিব। মরিচ খোলা বানানোর আগে মাছ আর সব উপকরণ একসাথে যত ভালোভাবে মাখানো হবে মরিচ খোলা তত বেশি মজা হবে। কারণ যখন আমরা এই মরিচ খোলাটা একবারে খোলাতে দিয়ে দিব তখন কিন্তু আর নাড়াচাড়া করার কোনো স্কোপ থাকে না। তাই আগে ভাগেই খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আগে থেকেই ধুয়ে রাখা একটা কলা পাতাতে এই সবগুলো মাছ দিয়ে দিয়েছি একসাথে। আর এখন কলা পাতাটা ভাঁজ দিয়ে নিব। কলা পাতার ভাঁজ দেওয়াটা একটু ঝামেলারই, এক হাতে দেওয়া যায় না। তাই আমি ভিডিওতে পুরো ভাঁজটা দেওয়া দেখাইনি, শুধু কিভাবে একসাথে সব কিছু মুড়িয়ে নিয়েছি তা দেখিয়ে দিলাম। আর ভিডিওর বাহিরেই আমি কলা পাতাটা ভালোভাবে বেঁধে নিয়েছি। আপনারাও সুতা দিয়ে 2 সাইড খুব ভালোভাবে বেঁধে নেবেন। এই যে আমার বাঁধা হয়ে গেছে, এখন আমি একটা বড় প্যানের মধ্যে আগে থেকেই কলা পাতা বিছিয়ে রেখেছি। এতে করে নিচ দিক থেকে ডাবল লেয়ার হয়ে যাবে আর রান্না করার পর কলা পাতাটা পড়ে যাবে না। উপর দিক দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, এখন অল্প আঁচে রান্না করে নেব। রান্নার মাঝে আমি উল্টেও দিয়েছিলাম যাতে দুই পাশ ভালোভাবে হয়ে যায়। আর এই তো আমার মরিচ খোলা একদম রেডি। রান্নার সময়ই এত ভালো একটা ফ্লেভার বের হচ্ছিল, এর ফ্লেভারটাতেই মন ভরে যায়, এত মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই মরিচ খোলাটা বানিয়ে দেখবেন। অনেক দিন মাংস আর পোলাও খাওয়ার পর এখন এই মরিচ খোলা দিয়ে খেতে যেন অমৃত লাগছিল। ঝাল, লবণ সব কিছুর ব্যালেন্স একদম পারফেক্ট ছিল। এত মজার হয় এই রেসিপিটা, আসলে আমি বছরে 1-2 বার এই রেসিপিটা অবশ্যই করি। যদি সময় থাকে আরও বেশি করি। এই রেসিপিটা এতটা মজার হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এইভাবে আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। ঈদের পর কেন সবসময় এই রেসিপিটা বানাতে পারেন। আল্লাহ হাফেজ।